আচ্ছা বলুন তো, গরম ভাতে যদি এরকম মুচমুচে মাছ ভাজা থাকে তাহলে ভাতটা খেতে কেমন লাগবে? নমস্কার, আমি মৌসুমি, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি বাটা মাছের ফ্রাই দেখাবো। সেটি কেমনভাবে বানাতে হবে সেটাই দেখাবো। আজকের বাটা মাছটি কিন্তু আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে শুধু তেলে ফ্রাই করব না। আজকে একটু অন্যরকমভাবে বাটা মাছটা আপনাদের ভাজাটা দেখাবো। বাজার থেকে যদি ছোট সাইজের বাটা মাছ আনেন তাহলে এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তো আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেসন। পরিমাণ মতো বেসন নেবেন, যেমন বাটা মাছ থাকবে তাতে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, একটু জোয়ান দিলাম। খাওয়ার সময় জোয়ানটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে মাছে যে কোটিংটা হবে সেটি বেশ মুচমুচে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে ঠিক এই রকম। এই যে, তো ব্যাটার আমার বানানো হয়ে গেছে। মাছটা আগেই আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে মাছগুলো এর মধ্যে ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিতে হবে। এবার এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে বেশ লাল লাল ভাজা হয়, তবেই কিন্তু খেতে মুচমুচে হবে। সব মাছগুলোই আমি এইভাবে একে একে ভেজে নেব। গরম ভাত, মসুর ডাল আর এই মাছ ভাজা, এর জুড়ি মেলা ভার। অত্যন্ত তৃপ্তির খাবার এটি। আপনারা অবশ্যই কিন্তু বাটা মাছ দিয়ে এই বাটা মাছের ফ্রাইটা একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। খুব ভালো লাগে এই বাটা মাছের ফ্রাইটা খেতে। তো আমার আজকে যে লাঞ্চের থালি ছিল সেই থালিতে ছিল গরম ভাত, আলু সিদ্ধ, আর ছিল ঢ্যাঁড়স আর কুমড়োর একটা সবজি, যে রেসিপিটা আমি আগেই দিয়েছি, আর মুসুর ডাল আর বাটা মাছ ফ্রাই। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটিতে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন আপনারা।